কিয়ামত পর্যন্ত এই বিষয়ে আলোচনা চলবে। যে যত কিছু করুক না কেন, বলুক না কেন, মোস্তফার শানের পতাকা পথ করে আকাশে উড়বেই। আপনারা জানেন ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে এখন বর্তমানে স্বীকৃত। যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করবে তারা রাষ্ট্রের সংবিধানকে তারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করবে। যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু বিরোধিতা করবে তারা মূলত আমার মোস্তফার বিরোধিতা করবে। এই জন্য মাহফিল কমিটিরা আমাকে অনুরোধ করেছেন আমি এই বিষয় নিয়ে কথা বলার জন্যে। আমি শুনেছি, দেখতেছি উলামায়ে কেরাম এই বিষয়গুলোর উপরে কথা বলছেন, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নবী কি আমাদের মতো? কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন, জবানটা খুলে বলুন, নবীজিকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? নবীজিকে আমাদের মতো বললে ঈমান থাকবে? বউকে যদি মা বলে বউ তালাক হয়ে যায়, নবীজিকে আমাদের মতো মানুষ বললে ঈমান তালাক হয়ে যায়। আমি তো ডাইরেক্ট কথা বলি, এখন হয়তো একটু কেটে কেটে কথা বলি, দায়িত্ব নিয়ে কথা বলি, সেই জন্যে। আর না হয় আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তবে একটা কথা বলতে চাই, আমাদের দেশে অন্যান্য যারা, ওরা কিন্তু মিলাদুন্নবী মানে, আপনারা ভুল বুঝবেন না, ওরা মিলাদুন্নবী মানে, সিরাতুন্নবীও মানে। আমরাও মিলাদুন্নবী মানি, সিরাতুন্নবীও মানি। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা শুধু জুলুস নিয়ে। কি নিয়ে? শুধু জুলুসটা নিয়ে। ওরা বলতেছে এটা বেদাত, আমরা বলছি এটা ইবাদত। তো মিলাদুন্নবী ওনারাও কিন্তু মানে, আমরাও মানি। তো শুধুমাত্র সমস্যা একটু জায়গায়, এটা হলো জুলুস করা। ওনারা বলে বেদাত, নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবির যুগে ছিল না, তাবির যুগে ছিল না, মানে বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। ঠিক কিনা বলেন? তা আমার ছোট্ট কথা হলো, তাদের সঙ্গে আমাদের সমস্যা একটু। সমস্যা কি? একটু না অনেক বড়? একটু সমস্যা। এই সমস্যা ইনশাল্লাহ একদিন কেটে যাবে। এর মাঝখানে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। দেখবেন দিনে দিনে সুন্নিদের যা কিছু আকাইদগত বিষয় ছিল, এগুলো আস্তে আস্তে কিন্তু সবাই মানতেছে। কারণ আমরা সুন্নিরা দালালির জোরে কথা বলি না, আমরা সুন্নিরা দলিলের জোরে কথা বলি না। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা উলামায়ে কেরাম, সুন্নি উলামায়ে কেরাম যে বিষয়গুলো দলিল ভিত্তিক বলবে, সেগুলো চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করবেন। আর নিজের একটা সন্তানকে আলেম বানাবেন। নিজের একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, ওই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াবে। ওই মায়ের মতন ভাগ্যবান কে আছে যে মায়ের জানাজা তার সন্তান পড়ায়? আপনারা তো আলেম বানাইতে পারতেছেন না, অবহেলা করতেছেন, বানান না। আমি তাহিরিতে একটা মায়ের ছেলে, বৈরব যে 17 বছর ধরে ওয়াজ করতেছি, আমি তো চুল পরিমাণে অনুভব করি নাই যে আপনারা আমাকে মায়া কম করেন। আমি তো বিশ্বাস করি বৈরববাসী আমাকে অনেক মহব্বত করে, এবং আমিও ভৈরববাসীকে অনেক মহব্বত করি। এই জন্য ভৈরব যে আমার সংগঠনটা আছে, এই সংগঠনের কাজগুলো কি আপনাদের ভালো লাগে না? দিনে 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 সুন্নিদের সঙ্গে দেখবেন এমন কাজ হবে যে কাজগুলো আমরা আশাও করি নাই। দয়াল নবী রাজি থাকলে এই কাজগুলো আমরা করতে পারবো। ঠিক কিনা বলেন ভাইরা আমার? তবে একটি কথাই বলবো, আমরা নবী ছাড়া কিছু বুঝি। কারা কারা নবীর পক্ষে আছেন একটু হাত তুলেন তো, ঘুমটা ভাঙ্গাই দেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন ঘুমটা অন্তত চলে যায়। বলেন আল্লাহ। তোরা দি কতি কইছত না, ভাবছিলাম যে একটা অনেক শুদ্ধ ভাষা ওয়াজ করলাম, তো কথা তো মনে হচ্ছে গোড়া গোড়া আগের মতো জমা দিয়ে করে দিলাম। এর এমনি আর রয়েছে বলেন আল্লাহ। এখন ঠিক আছে।
ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ হয়ে গেছি। এই দুধগুলো আমি শুধু পান করি না, এই দুধগুলো আমি বিক্রি করে সংসার চালাইতে পারি। মা হালিমাতু সাদিয়া বলে, আমি গেলাম, আমার বাড়িতে গেলাম, দুইটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমি আমার সন্তানটারে নিয়ে চেষ্টা করলাম দুধ পান করাবো, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন আমার একটা স্তন থেকে দুধ পান করে, আর একটা স্তনের মধ্যে মুখ লাগাইতে গিয়ে ও মুখ লাগাই না। ও বন্ধুরে, আমি কত চেষ্টা করলাম, নবী গো নেন নেন, দুইটা স্তন থেকে আপনি দুধ পান করেন, কিন্তু কোনোভাবে আমার নবী দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাই না। ইন দি মিন টাইমে হালিমার আর বুঝতে বাকি না, আমার একটা সন্তান আছে, আমার রাহমাতুল লিল আলামিনের দুধ ভাই, এই জন্য একটা স্তনের দুধ সে পান করেছে, আর একটা স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। এই ছোটবেলায় রাহমাতুল লিল আলামিনের মিলাদের পরে আমার রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বাসীকে বুঝাইয়া দিয়ে গেলেন, ইনসাফ এমন এক জিনিস, নিজে ঠকে থাকো, কাউরে ঠকাইও না। আমার নবী নিজের দুধ ভাইয়ের জন্য আর একটা স্তনের মধ্যে মুখ লাগাই নাই। মা হালিমাতু সাদিয়া বলেন, আমি রাতের বেলা ঘরের মধ্যে শুয়ে আছি, আমি তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমার ঘরের মধ্যে লেগে গেছে। আপনারা জবান খুলে কোন, হালিমার জোয়ান শরীর এসে গেছে, স্তনের মধ্যে দুধ এসে গেছে, উষ্টির উলানের মধ্যে দুধ এসে গেছে, উষ্টিরা জোয়ান হয়ে গেছে একমাত্র আমার রাহমাতুল লিল আলামিনের উসিলায়। এখন ভৈরবের ভিতরে যারা আমার নবীর মহব্বতে নবীর জন্য পাগল হয়ে যাবে, তাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিবে কে? আর জবান খুলে বলেন না কে? মা হালিমা বলে, আমি আমার নবীরে কেন, আমি তো সেই ঘরের মধ্যে গেছি, ওই সৌদি আরবের দলেরা হালিমার গড়টার এখন ভাঙিয়ে দিছে, মানুষ যায়া যায়া নামাজ পড়ে, মানুষ যায়া যায়া জিয়ারত করে, এই জন্য গড়টা ভাঙিয়ে দিছে। আমি নিজে পাথর লইয়া লইয়া গড়টারে বাড়াইয়া দিছি, আমি নিজে পাথরগুলা টাইনা টাইনা সব তো ক্যামেরায় দেখাইতে পারি নাই, এইভাবে পাথর দিয়া দিয়া এই গড়টারে বাইদা দিয়েছি। ইন দি মিন টাইমে সেখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়েছি। মা হালিমাতু সাদিয়া বলেন, আমি রাতের বেলা যখন আমার নবীরে গো ঘরের মধ্যে শুইয়া রইলাম, আমি আসমানের দিকে তাকাইলাম, আমি দেখতেছি আসমানের তারকাগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে এসে গেছে যার বাতির মতন। শুধুমাত্র তাই নয়, আকাশের চাঁদ, আকাশের চাঁদ খুলে যেন আমার ঘরে এসে গেছে। একবার আমি চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। আল্লাহর কসম করে বলি, আমার নবীর নূরের জ্যোতির চেহারা মুবারকের কাছে চাঁদের আলো হেরে যেত। এমন সুন্দর চেহারা আমার নবীকে আইসে ভাবে আলো দেয়। আর আমার হালিমা বলেন, আমি ঘর থেকে দেখতাম একটা ঘরের ফাঁক দিয়ে আমার ঘরের মরা গাছটা দেখা যায়, ওই মরা গাছটার মধ্যে কোনো পাতা ছিল না। ও বন্ধুরে, ওই পাতা ছিল না গাছে। মা হালিমা বলে, আমি যেই মাত্র রাহমাতুল লিল আলামিনকে ঘরের ভিতরে এনেছি, আমি জানালা দিয়ে তাকায়া দেখি ওই গাছটা ছিল মরা, ওই গাছের ভিতরে তাজা তাজা পাতা গরু জন্মগ্রহণ করেছে। যে গাছটার মধ্যে পাতাই আসার কথা নয়, আমার নবীর বদৌলতে আমার মরা গাছের মধ্যে পাতা সৃষ্টি হয়ে গেছি। এই হালিমাতু সাদিয়া এই দৃশ্যগুলো দেখে দেখে খুশি না বেজার? দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। হালিমার একটা মেয়ে ছিল বড় সুন্দরী, যার নাম হলো হযরতে সাদিয়া। বয়স মাত্র 5 বছর। এই 5 বছরের সাদিয়া আমার নবীর সঙ্গে খেলা করতেন, আমার নবীরে বড় যত্ন করতেন। ও বন্ধুরি, ও ভৈরবের বাবারা, আমার ওয়াজটা ধীরে ধীরে মহব্বতের দিকে নিয়ে যাব, কিন্তু কথা একটাই, সময় কম, এই জন্য ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। হালিমাতু সাদিয়া বলে, যখন আমার নবী খেলা করেন 2 বছর চলে গেছে। আরবের একটা সিস্টেম ছিল, কন্টাক্ট মাত্র 2 বছর দুধ পান করাবে, এরপরে বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরাইয়া দিবে। ও বন্ধুরে, যখন হালিমাতু সাদিয়া বাচ্চাটারে তার আমেনার কাছে ফিরাইয়া দিবে, কিন্তু ওই সাদিয়ার মনটা খারাপ হয়ে গেছে, আমেনারও মনটা খারাপ হয়ে গেছে। এখন চিন্তা করে আমেনা মনে মনে কয়, তোমার চেহারা দিয়ে একবারে মলিন হয়ে গেছে, বুঝতেছি নবীরে ফেরত দিতেছো, এই জন্য তোমাদের মনটা কষ্টে আছে।
আছে, না না, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে তোমরা বড় কষ্টে আছো, আমার এখন নেওয়া লাগবে না, তোমরা আরো কয়েক বছরের জন্য রাহমাতুল লিল আলামিনকে নিয়ে নাও। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মেরে করে ইয়া রাসূলুল্লাহ, ও গো আমার নূরের নবী দেখিতে চাই। এই নবীর দেখতে চান? এই কারা কারা নবীর দেখতে চান একটু হাত তুলে তো দেখি। একটু 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 মেহেরবানি করে চিৎকার মেরে কর না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। একটু হাতটা নারায়ণ রে বলতে হবে। ও গয়া মা আর নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি, বল গয়া আমার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলো রাসূল তোমার ভালোবাসি, মনরে দয় যার করি, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। এই দিলটা নরম কইরা, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দেন, বুকে হাত দেন, এইভাবে হাত দেন, এইভাবে। আপনারা কি সত্যি নিজে কি নবীর পাগল? নবীর জন্য কি পাগল? এটা বলেন তো। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, মায়া যদি লাগে তোমার, মায়া মার দৌনা দেখা গো মেরে ঘরে, আর রাসূল তোমার ভালোবাসি, মনরি দয় জারি করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, ও যুবক, মা হালিমা বলেন, আমার এই রাহমাতুল লিল আলামিনকে আমি আনলাম, কিন্তু আনার পরে একদিন বিকেল বেলা খেলা করতে গেল হালিমাতুস সাদিয়ার ঘর থেকে, একদিন খেলা করতে গেল রাহমাতুল লিল আলামিন। ওই পাহাড়ের পাশে খেলা করতেছে, কে যেন আয়েশা নবীর সিনা মুবারকটারে মাঝখান্দা ফাইরা ফলাইছে, এমন ভাবে কেটেছে কাইটা ভিতর থেকে সব কিছু বের করে ফেলেছে। আর পাশের বন্ধুরা কয় খাইছে রে, নবীর কে যেন আয়েশা মাইরা ফলাইতেছে। দৌড়াইয়া হালিমার কাছে দৌড়াইয়া গেল, যাইয়া জিজ্ঞাসা করে, হালিমা কে যেন গো রাহমাতুল লিল আলামিনকে মাইরা ফলাইতেছে, বুকের বরাবর দিয়া একবারে কাইটা ফলাইছে, ভিতরে যত যা ছিল সব কিছু বের করেছে, জমজমের পানি দিয়া নবীর ভিতরের অংশগুলা দৌত করতেছে। আপনারা জবান খুলে বলেন, এই মুহূর্তে যদি আপনার মা শুনে, রঘুনাথপুরের পাশে শম্ভুপুর ডাকাতের দলেরা আপনাকে ধরে ধরে তারা মেরে ফেলতেছে, আপনার মা যদি খবরটা পায়, আপনার মা কি ঘুমাইবে নাকি দৌড় দিবে? আর জোরে কোন, ঘুমাইবে না দৌড় দিবে? আরে জীবনে বহুত দেখছি, বাপ অসুস্থ হইয়া ঘরের মধ্যে কাতরায়, মা অসুস্থ হইয়া ঘরের মধ্যে কাতরায়,
কিন্তু সন্তান ঢাকায় কম্বল দিয়া ঘুমায়। কিন্তু আমার জীবনে বহুত দেখছি সন্তান কষ্টে পড়ে থাকলে মা বাবা বিছানার মধ্যে পিঠ লাগায় না। আমার পায়ের মধ্যে বহুত বছর আগে একটা বিষ লাগছিল, একেবারে পচে গেছিল। সারাটা রাত, একদিন নয় দুই দিন নয়, একেবারে মাসের পর মাস সারাটা রাত আমি ব্যথার যন্ত্রণায় কাঁদতাম। আর আমি একটু বড় হয়েছি, তারপর আমার আম্মা আমারে কোলে নিয়া নিয়া বাহিরে ঘুরছে। আমার আব্বা সারা রাত্র পর্যন্ত ঘুমায় নাই। আজকে আমি প্রত্যেকটা মাহফিলে মায়ের কথা বলি, মায়ের কথা বলি। কেন বলি? এই জন্য বলি, আমি আমার মার মহব্বতটা দেখছি, আমি আমার মার দোয়া নিয়া চইলা দেখছি, শুধু লাভ আর লাভ। এই জন্য আমি মদিনায় আমার মার সাইরা আমি যাইতে পারি নাই, এই জন্য আমি মক্কায় আমার মার সাইরা যাইতে পারি নাই। এই জন্য ভৈরবের মানুষ যা মুখে বলবেন তাই করবেন। আজকে বহুত মানুষ আছে মাইক দিয়া দিয়া বড় গলা কথা কয়, কিন্তু বাড়িতে যাইয়া দেখেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না। এমন কিছু মানুষ সমাজে আছে না? না, আমি আমার মারে নিয়ে গেছি। আরে বেটা, যেই মা আমার ঘরে থাইকা আমার জন্য পশ্চিম দিকে ফিরা ফিরা দোয়া করতো, কাবার দিকে ফিরা ফিরা দোয়া করতো, আমি আমার মারে নিয়ে গেছি। আমার মা খানায় কাবা ঘরের সামনে বসে আমার জন্য দোয়া করে, নবী রওজার পাশে যাইয়া আমার জন্য দোয়া করে। এ ভৈরবের মানুষ চিৎকার মাইরা কও আল্লাহু আকবার। কেন বলছি? এই জন্য বলছি, শুধুমাত্র ঘটনা বললাম, শুইনা শুইনা বাড়িতে গিয়ে ঘুমাইয়া থাকলেন কোনো লাভ নাই। জীবন চলে যাইতেছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনারা জানেন তো ভৈরবের মধ্যে জজ মিয়া ভাই আমাদের প্রতিটা মাহফিলে মাহফিলে এমন ভাবে পাশে বসে থাকতো, চিনেননিও? জজ মিয়া ভাই দুনিয়া থেকে চলে গেছে। আমাদের ভৈরবের ফালু হাজি আলা ফাইজউদ্দিন ফালু ভাই আমার পাশে বৈশা বৈশা ওয়াজ শুনতো। আজকে তিনি অন্ধকার কবরে চলে গেছে। ইউনুস আলী ভাই, মুক্তিযোদ্ধা ইউনুস আলী ভাই পাশে বৈশা বৈশা ওয়াজ শুনতো, আজকে অন্ধকার কবরে চলে গেছে। ভালো ভালো মুরব্বীগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এমন হতে পারে আমরা 1 2 3 4 5 6 7 8 আমরা 6 জন লোক এখানে সামনে বসে আছি। কার আগে কে মরব কেউ বলতে পারি না রে ভৈরবের বাবারা। এই জন্য সব সময় মরণের জন্য প্রস্তুত থাকা লাগবে। এ আমার মা, আজকে মা বোন আসছে না? মা বোনরা আসে না? আজকে এখান থেকে আমার তো মনে হয় ভৈরবে পুরুষ যতগুলো হয় মহিলাও এর চাইতে দ্বিগুণ হয়। আমি আমার মা বোনদেরকে বলে যাই, মা গো মা, হালিমার রঙে রঙিন হয়ে যাও, মা খাদিজাতুল কুবরার রঙে রঙিন হয়ে যাও, রঙের গুড়ার দৌড়ায়ও না গো মা। দেখে আসছে কাবা ঘরে যাইয়া কত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরের মহিলারা পাগলের মতো সাফা মারওয়া দৌড়াই। আল্লাহু আকবার, পাগলের মতো দৌড়াই। কে কার দিকে তাকাইব? দুনিয়ার জমিনে একজন আরেকজনের দিকে গেলে কত কত ভাবে তাকাই, কিন্তু খানে কাবায় দেখলাম, নিজের অনুভূতি দিয়ে বলতাম চাই, আজকে পাশাপাশি মহিলা ঘুরতেছে, পাশাপাশি পুরুষে ঘুরতেছে। আল্লাহর কসম করে বলি, একটা মানুষের অন্তরে কুমন্ত্রণা তৈরি হয় না। কাবা ঘরের আকর্ষণে সব দুনিয়াদারি ভুল্লা যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মা পায়ের মধ্যে হাত দিয়া তোমারে বইলা যায়, জীবনে যাই করছো না করছো আজকে থেকে তওবা করে নাও। আর জীবনে আমরা গুনাহ করব না। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনার বোঝাটা ভারী করে ফেলেছো। ওয়াজ দিলাম, ওয়াজ থেকে চলে গেলেন, বাস এটার নাম কোনো ওয়াজের সার্থকতা নয়। আজকে আপনারা নিজেদেরকে এতিম মনে করেন। অনেকে বলেন হুজুর আমার আব্বা নাই আমি এতিম, হুজুর আমার আম্মা নাই আমি এতিম। আমি কই না না না, তুমি এতিম না। কে কইছে তুমি এতিম? তোমার আব্বা নাই ঠিকই, তোমার শ্বশুর আব্বা আছে। আজকে তুমি বলছো হুজুর আমার ভাই নাই আমি এতিম। না না, তোমার ভাই নাই, তোমার বন্ধু আছে। তোমার বোন নাই, আর একটা বোন আছে। তোমার আপন নাই, আপন জন আছে, কিন্তু তোমার আব্বা আম্মা নাই, তুমি এতিম না। আমি বললাম ঠিকই, তোমার 3 বেলা খাবার আছে, তোমার মন খারাপ থাকে না। এমন কিছু মুহূর্ত যায় মাঝে মাঝে কবরবাসীর কথা স্মরণ হয়। ও বন্ধু রে, আমি মনে করি সবচাইতে বড় এতিম হলো অন্ধকার কবরবাসী। কথা বলেন ঠিক কিনা? তুমি তো এখান থেকে ঘরে যাইবা, ঘর থেকে কালকে বাজারে যাইবা, বন্ধুর লগে আড্ডা মারবা, মাঝে মাঝে মোবাইল টিপবা, সময় কাটাইবা। অথচ তোমার সাইরা তোমার বাবা যে চলে গেছে, আমার সাইরা আমার আব্বা যে 4 বছর ধরে চলে গেছে।
আমি দি আমার আব্বারে দেখি না, আমার আব্বা কেমন আছে কবরে আমি দি মোবাইলে খবর নিতে পারি না। এই জন্য যুবক ভাই, ওয়াজ শুননা শুননা বাড়িতে যায় ঘুমাইলে চলবে না। আমি তাহিরি আগের মতো কথা বলি না, ডাইরেক্ট যা বলি সরাসরি বলি, হেদায়েতের লক্ষ্যে বলি। আমি তাহিরি জীবন তো চলে যাইতেছে রে বাবা। একটা দিন চলে যাওয়ার মানে হলো আমার জীবন থেকে দিনটা চিরদিনের জন্য চলে যাওয়া। দোকানদারেরা মাপের মধ্যে কম দিও না। যুবক ভাইরা, বন্ধুর সঙ্গে মোবাইলে বন্ধুর সঙ্গে মিথ্যা কথা বলিও না, কারণ সবচাইতে বড় এতিম হলো অন্ধকার কবরবাসী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরবাসীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আর আজকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। আজকে হালিমাতুস সাদিয়া মায়ের মমতায় আমার রহমাতুল লিল আলামিনকে খবরটা পাইয়া এমন একটা দৌড় মারছে। এই বেটা, আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হয়, গত কয়েকদিন আগেও এক বাস খাদের মধ্যে পড়ে পুরো বাসের মানুষগুলাই মারা গেল। বহুত মানুষ ভৈরবের রেল লাইনে কাটা পড়ে মারা যায়। কি মারা যায়? এরকম খবর পাওয়া যায়। এই কিশোরগঞ্জ রোডে বহুত অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। আজকে মানুষ যার চলে গেছে সে না বুঝে চলে যাওয়ার মূল্যটা কত। আরে বন্ধু বন্ধুরে হারাইলে ওয়ান টাইম ভুলে যায়, ওয়ান টাইম। আজকে দেখা যায় এই জায়গাতে ক্যামেরা লাগাই রাখে, এখানে এখানে ক্যামেরা লাগাইয়া মোটরসাইকেলে উঠে কার গতি কত বাড়াইতে পারে। আল্লাহ কয় তোর গতিপথ তো আমার কাছে নির্ধারিত। কথা বলেন না কেন? এই জায়গাতে লাগায় পোলাপান, আমার ভোরের আলো পোলাপান গুলোরে বলে দিয়ে যায় নাকি? ভোরের আলো না, তোমাদেরকে বলে যায় কখনো মোটরসাইকেল দিয়ে প্রতিযোগিতা করতে যেও না। বহুত পোলাপান এখানে ক্যামেরা লাগায় আর গতিটা বাড়ায় ইচ্ছে মতে চলে, কিন্তু দেখা যায় হুট করে সিএনজি সামনে পড়ে পৃথিবী থেকে চলে যায়। এইরকম বেসামাল গতিতে চলা যাবে না। আজকে মা বাবা তোমাকে মোটরসাইকেলটা কিনে না দিলে মা বাপরে ভুল বুঝো, তুমি তো আর মা বাপ হও নাই এখনো, হইয়া দেখো। তুমি তো মনে করো টাকা লাগবে দিকে মা বাপ দেয় না। মা বাপ প্রথম চিন্তা করে মোটরসাইকেলে আমার পোলাটা অ্যাক্সিডেন্ট করতে পারে, সন্তানকে হারাইবার ভয় করে মা, কিন্তু টাকা হারাইবার ভয় মা করে না। এই জন্য যুবক ভাইরা, তাহিরির কাছে মুরিদ হইয়া, আজকেও আমার কাছে একটা ছেলে মুরিদ এসে, নাম কি? ইমন। তুমি ইমন আমার কাছে আজকে মুরিদ হইছে। আমি তারে প্রথম জিজ্ঞাসা করছি তোমার আব্বা আম্মা আছে কিনা, তখন সে বলছে আমার আব্বা আম্মা আছে। তো আমি পরিষ্কার ইমনকে হাজার মানুষের সামনে বলে যাই, বাপ মারে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে বোয়াল মাছ লইয়া যাইবা, আর গরু লইয়া যাইবা, খাসি লইয়া যাইবা, আর 500 টাকার হাদিয়া নিয়ে দিবা, 1000 টাকার হাদিয়া দিবা। তোমার মতো মুরিদ কিন্তু আমার দরকার নাই। রাগ করছেন? রাগ করছেন? পীর মুরিদি আমার ব্যবসা না। যদি ব্যবসা হইতো ওয়াজের মধ্যে কাপড় ছেড়ে দিতাম, দুনিয়ার লোক মুরিদ করে বাস চলে দিতাম, আর বাস বইরা বইরা যাইতেন, আর গরু লয়ে যেতেন 200 300 500। আমি একটা কথাই বলি, আমি তাহিরি যেই দোয়া নিয়ে এই পর্যন্ত আসছি, আমি তো বিশ্বাস করি আমার মুরিদও যদি তার মা বাবার কদমে পড়ে থাকে, এই মুরিদের জীবনও টুডি টুমুর ধন্য হবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মুরিদ হইছেন পীরকে সম্মান করবেন, কিন্তু মা বাবার বুকে লাথি মাইরা না। মা বাবারই মুর্শিদের ব্যাপারে কথা বললে উতলায়া উঠটা পড়ে, আর বাড়িতে মা বাপের খবর লয় না, এমন বহুত তথ্য আমার কাছে আছে। আছে কি না বলো? তুমি একবারে কইতাছ আল্লাহর নামের জিকিরে ফানা ফিল্লা হইয়া গেছি গা, খানায় কাবা যাও নই লাগবো। এই দিক দিয়ে মা বাঙ্গা ঘরের মধ্যে চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ কয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাপরে কান্দায়া আল্লাহকে পাওয়ার জন্য খানায় কাবায় গেলেও কোনো লাভ হবে না, তো মুর্শিদের দরবারে গেলে লাভ হবে কেমনে? এটা পরিষ্কার সমীকরণ। আজকে মনে করে যে আমার মুর্শিদ পাইলে আমার সব, আজকে মুর্শিদ পাইলে সব। মুর্শিদই কইয়া দিছে তোমার মা বাপরে বাঙ্গা করে ফালায় কান্দায়, এই কালা কালা শার্ট। মা বাপের কথা তুলছি, মজা লাগে না? হোরে লেগে জানদালাস সবই জানি, কিন্তু আপনি এটা রঘুনাথপুর আজকে যিনি বিয়া করছে এটির অ্যাকাউন্ট নাম্বার চেক দিবেন কালকা। অ্যাকাউন্ট নাম্বার চেক দিয়ে দেখবেন প্রত্যেকটা নমিনি বউর নাম। পরশুদিন যাবেন আবার বউর অ্যাকাউন্টে চেক দিবেন, যাই দিবেন বউর অ্যাকাউন্টের নমিনি তার বউর ভাইয়ের নাম। কথা কন একেবারে পরিষ্কার কথা, আইন আর কারিগর।
হাত তুলে বল ঠিক কি না বল। কথা কই না দিকে মনে করছো এগুলোর বিচার করতে 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 এখন সাইজ করি জুতা দাবনে তো বাইরে এইদিরে বহুত ছেলে বোর কথা হইন না মারে বাইর করে দিছে। বোর কথা হইন না তুমি যেমনে মারে দূরে সরাই দাও বিশ্বাস করিয়া। তুমি বোর মার ব্যাপারে তোমার শাশুড়ির ব্যাপারে যত কিছুই কও, তোমার বউ কিন্তু ঠিকই তোমার শাশুড়ির জীবনও ভুলবে না। জীবনও তোমার জন্য তোমার বউর মারে কখনো দূরে সরাবে না। তুমি যেই সহজে সরাইয়া দাও বউর কথা হইন না, তার মানে বোঝা গেল যে বেডা বউর কথা হইন না মারে দূরে সরাই দে, এটা আসলে বিয়া করছে না, এটা বিয়া বইছে। কি রাগ করতেছেন নাকি তোমরা? আচ্ছা এই কথার দরকার আছে কিনা? আমি যতই কেন একটা ঘটনা কইতাম পারুম, ঘটনা কইলে কোন ইচ্ছে কইলে গান টান টান মারলে উইরে যাবো কিন্তু কিন্তু আমার তো ফুলামান তো কিছু শিক্ষা নিতেইব। কথা কোন ঠিক না বেটি? যেই বেটা যেই ছেলে বিয়া করছে বউরে বউর বুঝ দে, মারে মার বুঝ দে, এটা হইলো বেডা। আর যেটা বউরে মন রাখতে যায় মারে কষ্ট দে, মার মন রাখতে যায় বউরে কষ্ট দে, এটা আসলে বেডা না, এটা বেড়ি। এটা পরিষ্কার কথা। কথা কোন ঠিক না বেটি? বউ কইছে একটা কথা, এটার উপরে আমল করে লইছে, গালটা ফুলে রাখছে। মা কইছে কি তারে ফুট মনটা খারাপ দি, কথা কইও না, কথা কই না কি তো ওই যে তাবিজ করে লইছে না মাদা। কথা কি সঠিক? কথা সঠিক। আমার মুরিদানের মনে অনেক কষ্ট আছে। দেখেন আমার নাতিরা যারা বিদেশ যায়, আমার মেয়েরা ছেলেরা সবাই আমার কাছে বলে কিভাবে যে বিদেশ পাঠা আমি জানি। হুট করে একই লোকগুলো 6 মাস পরে বাজান আমার খবর লয় না, অথচ বিদেশ যখন পাঠায় শোনো, অথচ বিদেশ যখন পাঠায় ছেলের ভবিষ্যতের জন্য পাঠায়, সংসারের ভবিষ্যতের জন্য পাঠায়। এই ছেলে বন্ধু বান্ধবের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমো বাইবারে, মোবাইল তো তারা শেষ করছো ওই দেওয়াস না সাফা সাফা ভেঙে রয়েছে যে ওই যে মোবাইলে রাখছে না করে জন্মের মোবাইল, সারা রাত মোবাইল টিপস। এই মোবাইল এর বন্ধুর লোকে কথা কওয়ার সময় পায়, কিন্তু মা বাপের সঙ্গে কথা কওয়ার সময় পায় না। কথা কর না কি লেগে? এই কথা বলে তিতা লাগে? তিতা লাগে না? ফজরের আগ পর্যন্ত মোবাইলটা যে টিপতেছে আর চার্জের ভাই যেতেছে 12% আছে, 3% আছে, বন্ধ হয়ে লোক। এরপরে আজান দিছে, পরে মোবাইলের চার্জ লাগায় ঘুমাইছে, 12টার পরে ঘুম থেকে উঠে মাঝ দিকে ডাক দিয়ে উড়ুস না কি লিখে মারে, দমক মারে। আর সকালে 12টার সময় ঘুম থেকে উঠতে আয়নার সামনে হারিয়ে দেখে সাফাটা ভাঙছে। হ্যাঁ, এইভাবে তার জীবন কাটতেছে। জীবন কাটতে কাটতে একদিন সারা রাত এইভাবে মোবাইল টিপতেছে, এইভাবে এই যে মোবাইল টিপতেছে। হঠাৎ করে দরজার মধ্যে একজন এক কে, আমি আজরাইল। না মানে সত্যি করে বলেন, মোবাইল চালানো অবস্থায় তুমি যখন বেপরোয়া হয়ে গেছো, তুমি যখন অসামাজিক কাজে লিপ্ত হয়ে গেছো, তুমি যখন মোটর সাইকেলে স্পিড গতিতে চালাচ্ছ, ঠিক ওই মুহূর্তে ওই গভীর রজনীতে তুমি সারা রাত্র কাটাবার চেষ্টা করছো। ওই গভীর রজনীতে তোমার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? আগামী বছর মাহফিলের জন্য সুমন দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি সুমনের দানকে কবুল করেন, তার মা বাবার গুনাহ মাফ করে দেন। আমিন কোন? বসো। মাশাআল্লাহ। একটা লোক হাত তুলে বলবেন হুজুর আমি 3,000 টাকা দেব। একটা লোক দেন 3,000। একটা লোক দেন, হাত তোলেন। 2 লাখ বলেন যে হুজুর আমি দিব 3,000 টাকা। 5,000 পাইছি, একটা লোক দিবেন না 3,000? একটা লোক হাত তোলেন 3,000। কে দিবেন? 3। সুমনের মধ্যে এমন একটা প্রেমিক, দাঁড়াও। ওই যে কয়জন রে? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল। তোমরা ইত্যানের ভাগ হলো আমি জানি, এই জন্য আমি এই লাইন ছাড়া আসলে ওয়াজ করা ঠিক না।
আচ্ছা যাক, অসুবিধা নাই। এরপরে আইসি ভাল লাগতেছে, দেখলো তো ভাল লাগে, তারে দেখলে তার ভালো লাগে, নইলে বারে জ্বালা। ওই দেখ বুড়া বেটা নেই, সিগনালেছি কিন্তু বাবা। ঠিক আছে, পুরান চাল মাতে পারে, লাকড়ি একটু বেশি লাগে। কয়জন পাইছি? ও কোমর আকরাক। নাম কি? শাহনাজ বিয়া। কত? এই শাহনাজ বিয়া লেখো 3000 টাকা। মারহাবা কন। আপনার নাম কি? মোহাম্মদ বুরহান। কত? 3000 টাকা। মারহাবা। 5000 একজন আছে। কি আব্বু? চিনিননি দাইরা কান দিটার কি না ছিলেন, নাম্বারটা লিখে রাখেন, দরতে সুবিধা দিব। মো চিনছে? আপনার নাম কি? নাম হ্যাঁ আপনি? জসিমুদ্দিন। কত? 5000। হ্যাঁ, ভালোবাসার জসিম আমি ভৈরব আইসা পেয়েছি, 5000 টাকা দিব শুই না, অনেক খুশি হয়েছি। ঠিক না বলো? খুশি না বেজার? মাশাআল্লাহ। বসো, আল্লাহ আপনি কবুল করেন। আমিন কন্যা রে। আমিন। তো পাশে পাশে কত? 10 আর 6 কত? শুনো, এখন 2 জন দিবেন 2000 কইরা, একজন দেন 2000। 2 তুমি ওই যে ওই যে বাস। ও বাসো ধরছে। এটা হাত নামা বোন, ওর কাছে বাসো হেলান দিত। ও আচ্ছা, দাঁড়ানো। পাইছি। নাম কি? গাছি টেক না? পুরান গুরু হই। মাশাআল্লাহ। কাইয়ুম, আব্দুল কাইয়ুম সাহেব, গাজীর টেক। ও বন্ধুরে, গাজীর টেক। 5000 টাকা। জোর কেন? মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন। আমি সবার দোয়া একবারে করব ইনশাআল্লাহ। কত হইছে? 21। আরে ফেসলা গেছে রে। আচ্ছা, 21 হলে 25000 মিলাইলাই 2000 করে দেন। 2 জন বিসমিল্লাহ। 2000 একজন। বিসমিল্লাহির রহমানির রহিম একজন। 2000 একজন দেন। কই? আর এটা হইল ইয়ার না, ফর্দার ইয়ার না। দুইটা ডঙ্কা বা সরা রাখছেন মানুষ না। ও নাম কি? নাম কি? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। আচ্ছা, পিছনের লোকটার নাম কি? মতিউর রহমান, জিলুর রহমান, হুসেন।